ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শিবম আজকে নিয়ে এসেছি আরেকটি এডুকেশন রিলেটেড আপডেট নিয়ে। আলিয়া ইউনিভার্সিটিতে পিজি এবং বিএড এর অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো তার এলিজিবিলিটি কি কি রয়েছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কটি সিট সংখ্যা রয়েছে এবং কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এইরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন রয়েছি আলিয়া ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানটায় পিজি এবং বিএড এর অ্যাডমিশনের সমস্ত গাইডলাইন থেকে আরম্ভ করে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু এখানে বলা রয়েছে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, তার আগে আমরা জেনে নিই কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে অ্যাডমিশন প্রক্রিয়াটি পোস্ট গ্রাজুয়েট এবং বিএড এর জন্য যে অ্যাডমিশনটি শুরু হচ্ছে সেটা বলা হয়েছে আগামীকাল অর্থাৎ 17ই নভেম্বর থেকে 27শে নভেম্বর 2020 পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে। তো বন্ধুরা, কি কি এর গাইডলাইন্স রয়েছে সেখানটায় দেখার জন্য আমরা এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পিডিএফ ওপেন হবে, যেখানটায় সমস্ত কিছু গাইডলাইন্স এখানে বলা রয়েছে। তো বন্ধুরা, আপনারা যে সমস্ত কোর্সের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারছেন তাহলে সেগুলো আপনাদের একটু বলে দিই। এখানটা আপনারা 2 বছরের এম এর কোর্সের জন্য আপনারা ইংলিশ এবং হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বোটানি, মাইক্রোবায়োলজি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ল এবং এছাড়া আরবিক, বেঙ্গলি, উর্দু, ইসলামিক টেকনোলজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং 3 বছরের এমসিএ করতে পারছেন। এছাড়া 2 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স এখানে করানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে 2 বছর বিএড কোর্সে অ্যাডমিশন প্রক্রিয়া করানো হচ্ছে। এরপর চলে যাব সিট সংখ্যার সম্বন্ধে। এখানটায় সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ কোর্স ওয়াইজ আপনাদের সিট সংখ্যা এখানে বলে দেওয়া রয়েছে। এক্ষেত্রে বলে দিই, আরবিকের জন্য টোটাল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য 48টি সিট এবং পিসি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য 2টি, টোটাল 50টি সিটের সংখ্যা এখানে বলা হয়েছে। এই করে বাংলা, ইংলিশ, উর্দু এবং হিস্ট্রি, জিওগ্রাফি এবং এডুকেশন, ইসলামিক থিওলজি এবং ইসলামিক স্টাডিজের জন্য সমস্ত সিট সংখ্যা এখানে বলে দেওয়া রয়েছে। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলে রাখি, যে সমস্ত জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট সিট সংখ্যার ক্ষেত্রে স্টার মার্কিং গুলো করা আছে সেখানটার ক্রাইটেরিয়ার নিচে বলা হয়েছে, যেখানটায় বলা আছে 48টি সিটের মধ্যে 38টি সিট সংখ্যা আপনাদের আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এবং 10টি সিট রয়েছে ওপেন টু অল। এই করে সমস্ত স্টার মার্কিং যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর 40 সিট সংখ্যা হোম ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এবং 40 সিট সংখ্যা আপনাদের ওপেন টু অল অর্থাৎ সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য, সেটা এখানে বলে দেওয়া রয়েছে। এরপর চলে যাবো পরের কোর্সে। এখানে বলা হয়েছে 2 বছরের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বোটানি এবং মাইক্রোবায়োলজি যে সমস্ত কোর্সগুলি হচ্ছে সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টের জন্য রয়েছে 12টি সিট, পিসি ক্যাটাগরির জন্য সিট এখানে নীল, এক্ষেত্রে টোটাল 12টি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে টোটাল 12টি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 10টি, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে 50টি, বোটানির জন্য 20টি এবং মাইক্রোবায়োলজির জন্য 5টি সিট সংখ্যা এখানে বলা রয়েছে। এবং যে সমস্ত প্রফেশনাল কোর্স এখানে চলছে এবং ইঞ্জিনিয়ারিং কোর্স এখানে চলছে সেগুলো একটু বলে দিই। এখানে বলছি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য টোটাল 18টি সিট রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য 18টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য 18টি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য রয়েছে 18টি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য রয়েছে 18টি এবং 3 বছরের এমসি স্টুডেন্টের জন্য রয়েছে টোটাল 30টি সিট সংখ্যা। এছাড়া যে সমস্ত স্টুডেন্টরা আপনার প্রফেশনাল কোর্স করতে চাইছেন জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের জন্য এবং লয়ের জন্য, সেক্ষেত্রে এখানে টোটাল 40টি এবং 30টি সিট সংখ্যার কথা বলা হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা আরো বলা হয়েছে যে 2 বছরের এমএ ইন থিওলজির ক্ষেত্রে যে সমস্ত সেন্টারগুলির কথা এখানে বলা হয়েছে সেই সমস্ত সেন্টারের ক্ষেত্রে টোটাল যে সিট সংখ্যার কথা এখানে বলা আছে সেটা মেরিট লিস্টে যেটা বেরোবে সেটা ই কাউন্সিলের মাধ্যমে আপনাদের পরে সেন্ট্রাল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এরপর আমরা জেনে নেবো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। বেসিক্যালি আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন, যেক্ষেত্রে আপনাদের অনার্সে মার্কিং এর কথা এখানে বলা হয়েছে, টোটাল আপনারা 45% মার্কস আমরা যদি অনার্স সাবজেক্টে পেয়ে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন ইংলিশে, হিস্ট্রিতে, জিওগ্রাফিতে। এবং আপনি যদি এডুকেশন নিয়ে পড়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশনে এডুকেশনের মার্কিং লাগছে 50% মার্কস, সেক্ষেত্রে এডুকেশনে আপনারা মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এবং বোটানির জন্য টোটাল 50% করে নাম্বার এখানে লাগছে। এরপর বন্ধুরা আমরা দেখে নেবো আর কোন কোন সাবজেক্টের জন্য কত নাম্বার এখানে বলা হয়েছে। এছাড়া বন্ধুরা এখানে বলেছে মাইক্রোবায়োলজি, জার্নালিজম, মাস কমিউনিকেশনের জন্য এখানটায় বলেছে 50% নাম্বার আপনাদের অনার্সের জন্য
এবং জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য বলা হয়েছে 45% নাম্বার এডুকেটেড 3 ইয়ার ব্যাচেলার কোর্সের জন্য আপনাদের লাগছে মাত্র 45% নাম্বার লাগছে আমাদের এই কোর্সটি করার জন্য। এছাড়া আপনারা যদি মাস্টার ইন ল নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে 3 বছরের জন্য আপনাদের গ্র্যাজুয়েশনে 45% মার্কস আপনাদের লাগছে। এছাড়া আরবিক, বেঙ্গলি, উর্দু, ইসলামিক থিওলজি, ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলা হয়েছে 45% মার্কস করে লাগছে আপনাদের ইসলামিক থিওলজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপে। এছাড়া ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এখানে সিজিপিএ ক্ষেত্রে 6.5% সিজিপিএ নাম স্কোরিং দরকার, অথবা 60% নাম্বার আপনাদের লাগছে। এছাড়া এমটেকের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সমস্ত ক্ষেত্রে এখানে 60% করে নাম্বার এখানে লাগছে। বন্ধুরা এখানে এমসি এর জন্য এখানে বলা হয়েছে 45% মার্কস আমাদের লাগছে। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড এর জন্য অ্যাপ্লাই করছেন তাদের ইউজি এবং পিজি প্রোগ্রামে যে কোনো একটি ক্ষেত্রে 50% নাম্বার এখানে লাগছে, এবং যে সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে এখানে 55% নাম্বার এখানে লাগছে। এছাড়া বন্ধুরা আপনারা যদি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের ইসলামিক স্টাডিজ এর উপরে কমপক্ষে 45% নাম্বার লাগছে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য। এক্ষেত্রে বন্ধুরা বিএড এর জন্য যে সিট ক্যাপাসিটির কথা এখানে বলা হয়েছে সেক্ষেত্রে ইন্টারনাল যারা ফ্রেশার স্টুডেন্ট আছে অর্থাৎ হোম স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 77টি সিট রয়েছে, এবং টোটাল ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য রয়েছে 10টি সিট, এবং আদার সিনিয়র স্টুডেন্টের জন্য রয়েছে 10টি সিট, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 3টি সিট এখানে রয়েছে। এবং যে সমস্ত মেথডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই সমস্ত মেথডের কথা এখানে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি আরবিক, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, পার্সিয়ান, ইসলামিক থিওলজি, হিস্ট্রি এবং জিওগ্রাফি এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে থাকেন তাহলে আপনারা এখানটায় বিএড এর জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আমাদের নিটটা যেভাবে ক্যালকুলেশন হবে সেটার এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা এখানে বলে দেওয়া রয়েছে। তো মাধ্যমিকের যে সমস্ত আপনারা পার্সেন্টেজ পেয়েছেন তার সঙ্গে 0.02 এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 0.02। এছাড়া আপনাদের জেনারেল এবং অনার্স ক্যান্ডিডেটের জন্য রয়েছে 0.3 এবং 0.2 করে। এছাড়া পিজি স্টুডেন্টের জন্য রয়েছে 0.3 করে। তাহলে টোটাল এই মার্কিংয়ের ভিত্তিতে আপনাদের একটি স্কোরিং বেরোবে, সেই স্কোরিং এর ভিত্তিতে আপনাদের সিলেকশন করা হবে। এক্ষেত্রে আরো বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাডমিশনের প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে যখন ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনের সময় যদি কোনো ক্ষেত্রে বা পরেও অ্যাডমিশন প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে যদি কোনো ক্ষেত্রে যদি কোনো ফ্রড কেস বা কোনো ফ্রড ডকুমেন্ট দিয়ে আপনারা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, যদি আপনারা ভুল প্রমাণিত হন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে কেসও হতে পারে। তো বন্ধুরা এটা করাটা উচিত নয়, আপনারা সঠিক ডকুমেন্টস দিয়ে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন। এক্ষেত্রে বন্ধুরা আরো বলা হয়েছে আপনারা যদি যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাইড হবেন তো সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য বলা হয়েছে ফিজিক্যালি ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে কোনো রেজিস্টার মেডিকেল ফরম্যাটে, অর্থাৎ যেটা আপনাদের প্রেসক্রাইব ফরম্যাটে আপনাদের সাবমিট করতে হচ্ছে। এছাড়া এখানে ফি স্ট্রাকচার বলা হয়েছে, যদি কোনো ফি স্ট্রাকচার সম্বন্ধে জানতে হয় তাহলে ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে ফি স্ট্রাকচার কি আমাদের জানতে হবে। এছাড়া বলেছে অ্যাপ্লিকেশনের জন্য এখানে বন্ধুরা কোনো ফিস লাগছে না। এখানে বলেছে সিঙ্গেল কোর্স ফর মেল এবং অ্যাপ্লিকেশন ফর সিঙ্গেল কোর্স ফর ফিমেলের জন্য অ্যাপ্লিকেশন ফি নিল রয়েছে। তো বন্ধুরা আজকেই থাকলো এই আপডেটটি। এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, 17 তারিখে ফর্ম ফিল আপ হবে। যদি আপনারা চান ফর্ম ফিল আপের একটি ভিডিও বানাতে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, অবশ্যই আমি সেই রিগার্ডিং একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে আপনারা এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।